আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আমি কিন্তু আজকে রান্না করব হাঁসের গোশ দিয়ে নারকেল দিয়ে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আপনাদের মাঝে আমি একদমই নতুন। যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই সফলতার মুখ দেখতে পারবো। আর আপনারা যদি ভালো না বাসেন, সাপোর্ট না করেন, ভালোবাসা তো দূরের কথা, অকালেই ঝরে পড়তে হয়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। অবশ্য কিন্তু সব মশলা কিন্তু আমি পাটায় বেটে রাখছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। অনেক মশলা আছে মনে করেন ব্লেন্ডারে করলে ওগুলো ভালো ফিনিশিং হয় না, আবার ওগুলো পাটায় আবার দেখতে পিষাইতে হয়, সেক্ষেত্রে পাটায় বাটাই ভালো। এই যে হলুদ মরিচ সব কিছু ভালো করে দিয়ে দিলাম। নারকেল বাটা ওটা দিয়ে দিলাম, একটা পুরো নারকেল বাটা, ওটা সব কিছু দিয়ে দিলাম। অবশ্য কেউ কেউ আবার শুধু নারকেলের দুধটা দেয়। শীতে কিন্তু এই নারকেল বাটা দিয়ে হাঁস খেলে কিন্তু অসাধারণ লাগে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি, কিছু কিছু স্কিপ করে গেছি। তো অত বড় ভিডিও তো কেউ দেখে না, এটা তো সবাই জানে, আমি একা না, সবাই জানে। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। একদম ঘরোয়া সিম্পলভাবে রান্না। তার ভিতরে এই যে মশলা কষানোর ভিতরে কিছু শুকনো মরিচ দিলাম, কারণ ওটা একটা ভালো ফ্লেভার আসে। যেহেতু আমি ওটা এখানে শুকনো মরিচের গুঁড়িটা ব্যবহার করি নাই, কাঁচা মরিচ দিলাম, সেই ক্ষেত্রে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, আবার বেশি ঝাল হলে কিন্তু চাইলে একটু সামান্য চিনি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক বেটার হয়, সুস্বাদু হয় খাবারটা খেতে। আমার কাছে বেশ ভালো লাগে। আর সব কিছু মিলিয়ে এই যে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, মশলা ভুনা শেষ। আমি কিন্তু এখন গোশটা দিয়ে দেবো। এটা কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হয়, যেহেতু এটা হাঁসের গোশ, তাই অনেক সময় নিয়ে রান্না করতে হয়, নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। অবশ্যই সবাই ভালো থাকবেন, সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।